আবারও ব্যতিক্রমধর্মী প্রদর্শনী নিয়ে হাজির হলেন প্রচ্ছদ শিল্পী সব্যসাচী হাজরা। ৩ মে বিকেল ৫টায় রাজধানীর আলিয়ন্স প্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে প্রাইমারি টু প্রেস শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। প্রদর্শনীটি চলবে ১৮ মে পর্যন্ত। এর মধ্যে শুধু রোববার বাদে সোমবার থেকে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে মোড়ক উন্মোচন করা হয়েছে তার নতুন বই বর্ণমালা বাংলা বর্ণপরিচয় সংকলনের। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ও শিল্পী নিসার হোসেন, অধ্যাপক ও শিল্পী শিশির ভট্টাচার্য, ডিজাইনার ও শিল্পী চন্দ্রশেখর সাহা, আলিয়ন্স প্রসেস দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া গ্রোজ, সঙ্গীত শিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। মূলত এটি একটি প্রাইমার সংগ্রহ, প্রাইমার এবং বর্ণ পরিচয়ের বই। মদন মোহন তর্কালঙ্কার থেকে শুরু করে আমরা এসে শেষ করছি সত্যজিৎ রায় এবং বিগতচন্দ্র ঘোষের হাতে খড়িতে, অর্থাৎ 1849 থেকে 1948 এই 100 বছরের মধ্যে বাঙালির প্রথম পড়া যে বই, সেটি শিশু শিক্ষা থেকে শুরু করে হাতে খড়ি পর্যন্ত এই বইয়ের একটা কোম্পানি বর্ণমালা নামে। তার যে বিচরণ ক্ষেত্র সব্যসাচী হাজরা, সেখানে আমি তো মনে করি দ্বিতীয় কাউকে দেখছি না যে সব্যসাচীর মতো এত নিষ্ঠার সাথে এবং এত মেধা এবং সৃজনশীলতা নিয়ে কাজ করছেন। লেখা নিয়ে চর্চা করার, যেটা আসলে কম্পিউটার ভিত্তিক হয়ে যাবে, হয়তো এআই আসছে, তখন আমাদের চাইতে অনেক বেশি আমরা যা ভাববো তার চাইতে অনেক বেশি অনেক কিছুই আমাদের না ভেবেই আমরা পাবো। তো সেটাও হবে হয়তো, কিন্তু তার পাশাপাশি এই চর্চাটা যদি অব্যাহত থাকে এবং সব্যসাচীর এই আয়োজন দেখে যদি অনুপ্রাণিত হয় কেউ, তাহলে আমার মনে হয় আমরা সত্যি সত্যি আরও সভ্যর মতন আরও গুণী শিল্পীদের পাবো। কবি প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে বর্ণমালা বাংলা বর্ণপরিচয়। এটি বাংলা বর্ণমালা নিয়ে বিস্তৃত অন্বেষণের ফলাফল। ফলে বইয়ে 1849 সাল থেকে 1948 সাল পর্যন্ত প্রণীত নির্বাচিত 8টি বর্ণমালা বই সংকলিত হয়েছে। বর্ণমালার বইয়ে ঐতিহাসিক উপাত্ত এবং তথ্যের গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সব্যসাচী হাজরা এর লেটারিং, সম্পাদনা ও মুদ্রণ কৌশলের বিবর্তন উন্মোচন করেছেন। আমার এই কথাটা লিখতে যেই লিডের ছোট্ট ব্লকটা, সরয় একটা, তারপরে আকারটার জন্য আরেকটা চিকন লিড, এগুলো সব কিছু দিয়ে যারা এগুলো একসাথে করে একটা পুরো প্যারা, বাংলা প্যারাকে সাজাতো, সেটাকে আবার টাইট করে দিয়ে বেঁধে দিয়ে তারপরে সেটা প্রেসে, ওই যেই প্রেস হয়তো এখানে আছে, হ্যাঁ আছে বোধহয়, ওটাতে ওই ছাপা হতো। তো ঘটনা হচ্ছে এই ইতিহাস তো সব্যসাচী, মানে আমার অবাক লাগে ওর আগ্রহ, ওর ধৈর্য, ওর নিষ্ঠা, এগুলো দেখে। এবং সত্যি সত্যি সব্যসাচীকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার ভালো লাগছে যে আমি ওদের এখন শিক্ষক হয়ে ওদের সাথে কিছু হয়তো ঘনিষ্ঠতা হয়েছিল, তো যার জন্য উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ। শুরু হওয়া প্রদর্শনীতে বাংলা বর্ণমালা বইয়ে আলোকিত ইতিহাস তুলে ধরে সেকালের মুদ্রণ শিল্পের আকর্ষণীয় বিভিন্ন নিদর্শনের পাশাপাশি নির্বাচিত মূল বর্ণমালা বইগুলোও প্রদর্শন হচ্ছে। দর্শকেরা মুদ্রণ কৌশলের বিবর্তন সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি কাঠের ব্লক প্রিন্টিং ও মুভেবল টাইপ সেটের মতো ঐতিহাসিক সরঞ্জামাদি দেখতে পারবেন।